হ্যালো বন্ধুরা, গোপার রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। চিকেনের একটি অতি উপাদেয় আইটেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে বেগমতি চিকেন। এটাতে যেমন উপকরণ কম লাগে তেমনি সময় কম লাগে, করে খাবেন দেখবেন অতি সুস্বাদু আইটেম। আচ্ছা, দেখুন কিভাবে বানাচ্ছি এবং কী কী আইটেম লাগছে। মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এক আটি ধনেপাতা, খানিকটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা এবং 4-5টি কাঁচা লঙ্কা। এটা বরফে চুবিয়ে রাখবেন, বরফ জলে ভিজিয়ে রাখবেন, তাহলে রঙটা ডিসকালার হবে না। এই অবস্থায় এটাকে পেস্ট করে নেবেন মিক্সিতে। 1 কিলো মাংস নিয়েছি। দেখুন, মাংসটাতে কোনো ম্যারিনেট করার প্রয়োজন নেই। 3টে বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। 10-12টা কাজু বাদামকে জলে ভিজিয়ে রেখে পেস্ট করেছি। তারপর দেখুন ধনেপাতা, পেঁয়াজ পাতা এবং কাঁচা লঙ্কাকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। দেখেছেন বন্ধুরা কত অল্প উপকরণের দরকার। কড়াইতে দেখুন 3 থেকে 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ছোটো এলাচ এবং দারচিনি ফোড়নে দিচ্ছি। ঠিক আছে, ফোড়নটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে, বন্ধুরা আমরা যে 3টে বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভাজার পর আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্টটা। দেখুন, আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু বারবারই বলছি, চিকেনটাকে আলাদা করে ম্যারিনেট করার কোনো দরকার পড়ে না। ঠিক আছে, এবার আদা রসুন এবং পেঁয়াজ এই 3টে বাটার মধ্যে আমি 1 চামচ থেকে 1.5 চামচ নুন দিলাম, সেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দেবেন। ঠিক আছে, দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভাজতে শুরু করলাম। বন্ধুরা, এরপর আমি যে 1 কিলো চিকেনকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। বারবারই বলছি, চিকেনকে কিন্তু আলাদা করে ম্যারিনেট করার কোনো প্রয়োজন পড়ে না। এখানে টমেটোর ব্যবহার করবেন না। আচ্ছা, দেখুন বন্ধুরা, আমি চিকেনটাকে পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এই পেঁয়াজ রসুন আদা বাটা সমেত আমি চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম। আচ্ছা, এই পর্যায়ে দেখুন বন্ধুরা, আচ্ছা এখানে কিন্তু মশলাও খুব সামান্য লাগে। আচ্ছা, এই পর্যায়ে দেখুন বন্ধুরা, আমি খুব সামান্য মশলা দেব। আমি 1 চামচ ধনের গুঁড়ো দেব, 1 চামচ জিরের গুঁড়ো দেব এবং হলুদ খুব সামান্য দেব। কেন হলুদ দিলে বেগমতি চিকেনের যে আসল কালারটা, সবুজ কালারটা, সেটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি খুব সামান্য হলুদ দেব। দিয়ে আমি ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করতে থাকব। দেখুন বন্ধুরা, মশলার সমেত চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করাতে চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরোবে। এবার যে 10-12টি কাজু বাদামকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবং সেটাকে বেটে নিয়েছি, সেই কাজু বাদাম বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কতটা চিকেন থেকে জল বেরিয়েছে তার সত্ত্বেও আমার গ্রেভির প্রয়োজন, সুতরাং গরম জল করে সামান্য জল আমি চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এখানেও বলছি যে চিনি আপনি দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল, আমি দিইনি। আচ্ছা, এখানে ধনেপাতা, পেঁয়াজ পাতা এবং কাঁচা লঙ্কা এই 3টেকে একসাথে বেটে আমি চিকেনের মধ্যে ঢেলে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে গ্রেভির সমেত আমি চিকেনটাকে নামিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার বেগমতি চিকেন তৈরি। অত্যন্ত সুস্বাদু একটি আইটেম এটা। যে কোনো ইয়ের সাথে, ভাত বলুন, রুটি বলুন, পরোটা বলুন, লাচ্ছা পরোটা বলুন, ফ্রাইড রাইস বলুন, সবের সাথে চলবে। খুব সুন্দর আইটেম, একবার করে খাবেন। বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা।